গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে বকরি ঈদ, সবাইকে ঈদ মুবারক আমার তরফ থেকে। আর ঈদের দিনে আমি সকালবেলায় যে কাজে বেরিয়েছিলাম সেইটিতে, মানে সকালবেলায় যে কাজে গেছিলাম, সকালবেলায় 1140 টাকার মতন ব্যবসা করেছিলাম, সেটার ভিডিও আমি ঈদের দিনই আপলোড করে দিয়েছি। আর ঈদেরই আর একটা পার্ট, যেটা আমি বিকেলবেলায় বেরোচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে 4:40 বাজে, 5টা বাজিনি, ওই জন্য ইভিনিং বললাম না, আফটারনুন বললাম। ঠিক আছে, তো 5টা এখনো বাজিনি। আমি কাজে বেরিয়ে গেলাম, অ্যাকচুয়ালি বাড়িতে গেছিলাম। আর রাস্তায় এত বেশি গরম ছিল না, এত গরমের জন্য ভাই রাস্তাতে আমার বসতে ইচ্ছা করছিল না। প্রচণ্ড টেম্পারেচার, ঠিক আছে, এত টেম্পারেচার ভাই নিতে পারছিলাম না। বাড়িতে এলাম, স্নান করলাম, স্নান করার পরে একটু রেস্ট করলাম, ভিডিও এডিটিংয়ের পরে ভেবেছিলাম যে ঘুমাবো, কিন্তু ভাবলাম যে ঘুমিয়ে পড়লে পরে লস হয়ে যাবে পুরোপুরি। কারণ হচ্ছে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম আগের দিন, তার জন্য কালকে রাতে 1টা অবধি কাজ করেছিলাম। তো সেই ভিডিওটা বানাইনি, আগের দিন রাত 1টা অবধি কাজ করেছিলাম, সেটা বানাইনি। এই কারণেই বানাইনি, কারণ আমি ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে। আর আজকের হচ্ছে ভেবেছিলাম দুপুরে ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তার সত্ত্বেও আমি করলাম, কি বলে, অতিরিক্ত ঘুম পাওয়ার সত্ত্বেও বসে বসে ভিডিও এডিটিং করলাম, ঘুমটা কেটে গেল। তারপরে এখন ঘুম পাচ্ছিল, কিন্তু এখন যদি ঘুমাই না, রাতে ঘুমাবে না, সারা রাত ঘুমাবে না। আগের দিন আমার তাই হয়েছিল, রাত্রি 10টা অবধি, মানে রাত্রি 8টা অবধি ঘুমিয়েছিলাম মনে হয়। তারপরে ঘুম থেকে উঠেছিলাম হয়তো 8টা না, 6টার সময়, 6:30টায় উঠে গেছিলাম ঘুম থেকে। আর 8টার সময় ট্রিপ নিয়ে বেরিয়েছিলাম। তো তার জন্য না, সারা রাত ঘুম হয়নি আগের দিন আমার, প্রচণ্ড বাজে টাইপের ঘুম হয়েছে। তো আজকে আমি ওই জন্য এখন বেরিয়ে পড়লাম, বললাম না ঘুমানোর দরকার নেই, কাজে যাই। তো এখন আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি বিকেলবেলা। আর তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে গেছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাই, পরে একটু কথা বলছি কত কী পেলাম। আগের ট্রিপটা মানে প্রথম ট্রিপটা, মানে ঈদের দিন সবার আগে সমস্ত বন্ধুদের ঈদ মুবারক, ঠিক আছে, আজকে বকরি ঈদ আছে। আর তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ফার্স্ট ট্রিপ আমি নিয়ে এলাম 220 টাকায় 5 কিলোমিটার রাস্তা। তারপরে আরেকটি ট্রিপ নিয়ে এলাম 6 কিলোমিটার রাস্তা, কিন্তু 200 টাকা। এবারে এইটা কীভাবে পেয়েছি সেটা তোমাদের বলে দিই। ফার্স্ট ট্রিপটা তো তোমরা জানোই, আমি আমার পাড়া থেকেই নিয়ে এসেছি। আর সেকেন্ড ট্রিপটা হচ্ছে আমি গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছিলাম, এক ভদ্রলোক এসে বললো, দাদা যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। দেখলাম ক কিলোমিটার যাবে সেটা গুগল ম্যাপে মারলাম, দেখলাম 6 কিলোমিটার দেখাচ্ছে। তো 6 কিলোমিটারে 180 টাকা ভাড়া হয়, 200 টাকা চেয়েছি, মানে এভারেজ 33 টাকা কিলোমিটার। ব্যাস, এই না, আর কি চাই, এখানে তো আমার কাউকে কমিশন দিতে লাগছে না, তাই জন্য আর 230 টাকা করিনি। 6 কিলোমিটারে নর্মালি 230 টাকা ভাড়া, 240 হলে আরও বেশি ভালো হতো। তো 6 কিলোমিটারে 200 টাকায় নিয়ে চলে এলাম, ঠিক আছে। তো 3 6 18 180 হয়, তো 200 টাকা। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে প্যাসেঞ্জার আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করছে, দাদা যাবেন? তো সেই ক্ষেত্রে আমার অনেক বেশি প্রফিট হলো, কারণ আমাকে 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যেতে হয়নি, যেমন এখন যাচ্ছি। তো এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, এটা হচ্ছে 170 টাকা ভাড়া মনে হয়। দেখি এবার কত ভাড়া। হ্যাঁ, 170 টাকা, 3.95 কিলোমিটার, মানে 4 কিলোমিটারের ভাড়া 170 টাকা। তার মানে এটা অ্যাভারেজ পাচ্ছি 40 টাকার ওপর কিলোমিটার, 40 টাকা 42 টাকা 50 পয়সা কিলোমিটার পাচ্ছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে হচ্ছে খুব একটা যে খারাপ লোকেশান তা না, ঠিক আছে, মোটামুটি লোকেশানে নিয়ে যাচ্ছি যেখান থেকে ইজিলি ভাড়া পেয়ে যেতে পারি। আর দুপুরবেলায় বাড়িতে গিয়েছিলাম, মানে রাস্তাতে বসে রুটি ফুটি খেয়ে দুপুরবেলায় বাড়ি চলে গেছিলাম। প্রায় গল্পপুর থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ গরমে রাস্তায় বসার থেকে বাড়ি থেকে স্নান করে এসির তলায় থাকা অনেক বেশি ভালো। একদম রিল্যাক্সে বসে বসে এডিটিং করা, কাজকর্ম করে রিল্যাক্স করে তারপর আবার বেরিয়ে পড়লাম, আবার এক্ষুনি চলে যাওয়া বাড়ি, কী যায় আসে। তো যেমনটা ভাই প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। হ্যাঁ, 600-700 মিটার তেল পুড়িয়ে প্যাসেঞ্জারের লোকেশনে এলাম, খানকির ছেলে ক্যান্সেল করে দিল। মুখ দিয়ে সাথে কিস্তি বেরোয় না। তোমরা বলো না দাদা কিস্তি কেন দাও? কিস্তি দিই ভাই, জ্বালায় কিস্তি দিই, বুঝলে, জ্বালায়, আর এই জ্বালায় কিস্তি দিতে হয়। তো যাই হোক, সরে বাচ্চাটি ক্যান্সেল করে দিল, কি আর করা যাবে। এখন হচ্ছে আমাকে এখানটাতে দাঁড়াতে হবে, এখানটাতে দাঁড়ানোর স্পেস আছে, এরপরে না আর না কোথাও স্পেস নেই। তো যেখানে ক্যান্সেলেশন হয়েছে মোটামুটি তার কাছাকাছি জায়গা আছে দাঁড়ানোর। আমার চেনা লোকেশন ছাড়া আমি ভাড়া কাটি না, এটা হচ্ছে একটা মেন কথা সব থেকে। আর এখন হচ্ছে মোটামুটি ঠিকঠাক জায়গাতেই গাড়ি দাঁড় করাচ্ছি। একে একটু কাজরা আছে, কাজরা থেকেই ভয় লাগে, কোথায় গাড়ির চাকায় কিছু ঢুকে গেলে। যাই হোক, ছেঁচড়া ক্যান্সেল করে দিয়েছে, জানি না কেন ক্যান্সেল করলো, তার ফেটে হাতে চলে এসছে হয়তো। তো মোটামুটি যদি তোমাদের বলি, 600-700 মিটার তেল নষ্ট হলো, আর বসে গেলাম মোটামুটি আরও আধা ঘন্টা। হ্যাঁ, কারণ আর একটু ভেতর দিকে ঢুকে গেলাম, আর যেদিকে ঢুকি সেদিকে অনুযায়ী এখানে ট্রিপ সার্চ হয়। তো যাই হোক, 600 মিটারের পর আবার 700 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি, মানে 7 6 13 1.3 কিলোমিটার, ঠিক আছে। 1.3 কিলোমিটার মধ্যে
একই ট্রিপ পেয়ে গেলাম। তো এখন যে প্যাসেঞ্জার ট্রিপ পিক আপ করতে যাচ্ছে ওটা হচ্ছে 700 মিটারের মধ্যে, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার ভাড়া হচ্ছে 140 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো, 2 কিলোমিটারের ভাড়া 140 টাকা মানে হচ্ছে সলিড ট্রিপ। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর অন্ধকার হয়ে এসছে, এবার ফেসে আলো মারতে হবে। পুরোপুরি 1 ঘন্টা বসলাম, হ্যাঁ যাদবপুরে এসে পুরোপুরি 1 ঘন্টা বসলাম 8B বাস স্ট্যান্ডের সামনে, বুঝতে পারছো। ট্রিপ পাচ্ছি না ভাই, ঈদের দিনে নাকি ট্রিপ পাচ্ছি না, বুঝতে পারছো, ঈদের দিনে কি ব্যবসার অবস্থা। তো অনেকে বলবে হয়তো দাদা তুমি ব্যবসা করতে পারো না, ভাই আমি ব্যবসাটা যথেষ্ট ভালো করি, ঠিক আছে, তোমাদের মতো না হাজার হাজার টাকা তেল খরচা করি না, 500 টাকার তেলে 2000 প্রফিট করে বেরিয়ে যায়, বুঝতে পারলে। তো আমার ব্যবসার স্ট্র্যাটেজি হচ্ছে পুরোপুরি অন্যরকম, হ্যাঁ পুরোপুরি অন্যরকম। আমি সেট, হ্যাঁ আমি হচ্ছে ওই ওরম ভাবে আর কি করি না, মানে কি বলবো, আমার ব্যবসার স্ট্র্যাটেজি পুরোপুরি অন্যরকম, পুরোপুরি মানে ওই তাড়াহুড়ো করে ট্রিপ নিয়ে, ঠিক আছে, উল্টো পাল্টা জায়গায় চলে গিয়ে বা মানে কি বলবো 10 কিলোমিটার রাস্তা 200 টাকায় নিয়ে যায় না। তো যাই হোক, পুরোপুরি 1 ঘন্টা বসলাম, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে হ্যান্ড ব্রেক তোলা ছিল। হ্যান্ড ব্রেক তোলা অবস্থায় অলমোস্ট 1 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি। মানে আমার অ্যাকচুয়ালি হ্যান্ড ব্রেকের একটা প্রবলেম হচ্ছে, যেটা মনে হচ্ছে ব্রেক শুক হয়ে গেছে। হ্যাঁ ব্রেক শুক হয়ে গেছে, ব্রেক শুটা পাল্টালেই ঠিক হয়ে যাবে। কন্টিনিউ আওয়াজ হচ্ছে। এবার আমি যেখানে বসেছিলাম 1 ঘন্টা ধরে বসে বসে না মাথা গরম হয়ে গেছে পুরো, মানে আমি না টপ 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 করে আমার হাত পা দিয়ে ঘাম ঝরছে। তো যার কারণে না একটু মানে মনটা অস্থির অস্থির হয়ে উঠেছে, আর আমি ডিসাইড করে নিয়েছিলাম যে বাড়ি চলে যাবো। হ্যাঁ বাড়ি চলে যাবো, আজকে তো বিকেলে কাজে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না। তা সত্ত্বেও ভাবলাম যে বেরিয়ে ইন্টারনেটের বিল 800 টাকা ডিউ আছে, তো সেটা দিতে হবে, তার জন্যই আর কি বেরোনো। তো তার জন্যই বেরিয়ে পড়লাম। আর ইন্টারনেটের বিলের টাকা আশা করি এবার জোগাড় হয়ে গেছে। আর এখন হচ্ছে না মানে আমার গাড়িতে তো ওই টি 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 করে আওয়াজটা হয়, তো হ্যান্ড ব্রেকের আওয়াজটা। তো আমি ভাবলাম যে হ্যান্ড ব্রেক নামানো আছে, ওটা প্রবলেম যেটা আছে ওই জন্য হয়তো হ্যান্ড ব্রেক আওয়াজটা হচ্ছে। তো আমি না মাঝে মাঝে না আমার অভ্যেস হয়ে গেছে হ্যান্ড ব্রেকের কাছে হাত দেওয়া। তো মোটামুটি 400-500 মিটারের মতন গাড়ি চালিয়ে চলে এলাম। 1 কিলোমিটারটা একটু বেশি বলে ফেলেছি, 400-500 মিটার মতন গাড়ি চালিয়ে এসে যাদবপুর 8B সিগনালে আমি হচ্ছে করছিলাম, কি বলে এটা, মানে যাদবপুর 8B সিগনালে আমি আর কি ভাবলাম যে তাহলে হচ্ছে করে নি একটুখানি, ওই সিগন্যালের কাছে দাঁড়িয়েছিলাম, তখনও আওয়াজ হচ্ছিল। মানে আমি ভেতর দিকে দাঁড়িয়েছিলাম বিএসএনএল ভবন থেকে যাদবপুরের সিগন্যাল 8B সিগন্যাল অব্দি চলে এলাম হ্যান্ড ব্রেক তোলা অবস্থায়। তো ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে যে ঘুরিয়েছে গাড়িটার রাইট লেফট টানে, আমার গাড়ি এখন যাচ্ছে দক্ষিণাবান শপিং কমপ্লেক্স। যেই ঘুরিয়েছি তখন হচ্ছে এখান থেকে দেখতে পেলাম, মানে হাত দিলাম, হঠাৎ করে হাতটা চলে গেল এতে হ্যান্ড ব্রেকে। আরে ভাই হ্যান্ড ব্রেকটা তোমার তোলা, ব্যাস বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো। হ্যান্ড ব্রেক তোলা অবস্থায় গাড়ি চালালে গাড়ির পিস্টন গলে যায়, হ্যাঁ যেটা জানো না সেটা বলে দিচ্ছি, হ্যান্ড ব্রেক তোলা অবস্থায় গাড়ি চালালে গাড়ির পিস্টন গলে যায়। তো ভাগ্যিস এসিটা চালাইনি তখন, আর জাস্ট সিগন্যালটা ক্রস করেছি, এসিটা চালিয়েছি, আর দেখি আওয়াজ হচ্ছে, হ্যান্ড ব্রেকের কাছে হাত দিয়েছি, দেখি হ্যান্ড ব্রেকটা পুরো এই তোলা, ব্যাস বাস হয়ে যেত। খুব মানে কপাল ভালো বেঁচে গেছি। আর আগের ট্রিপটার পর পুরোপুরি 1 ঘন্টা 40 মিনিট বসলাম, সরি 1 ঘন্টা 20 মিনিট বসলাম, কেন 6টা 20-তে নামিয়েছিলাম, 7টা 20, 7টা 40 বাজে এখন। প্যাসেঞ্জারটি দক্ষিণাবান শপিং কমপ্লেক্সে আছে, ওনাকে বলছি একটুখানি এদিক করে দাঁড়াতে সামনে করে, যেন আমি ব্রিজের ওপরে উঠে যেতে পারি। সে বলছে আমি বুঝি না ন্যাকা চুদি, বা ন্যাকা ষষ্ঠী বলে না, ন্যাকা ষষ্ঠী, ওই ন্যাকা ষষ্ঠীগুলো মানে গাড়িতে চড়ে, বুঝতে পারলে। অ্যাকচুয়ালি ভাড়া দিচ্ছে তো, আমি কেন হেঁটে যাবো, এরকম একটা ব্যাপার। আর এইগুলোকে বলে ন্যাকা চোদা, ন্যাকা চোদা। আমি তো বুঝি না দাদা, আমি তো দাদা শপিং কমপ্লেক্সে প্রথম এলাম, দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে প্রথম এলাম দাদা। আমি বলছি ওই আইল্যান্ডের সামনে দাঁড়া, দক্ষিণাপনের সামনে ভাই কটা আইল্যান্ড আছে সবাই বলে দাও, দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের সামনে একটাই আইল্যান্ড। আমি বলো আইল্যান্ডের মাঝ বরাবর দাঁড়াবেন লেফট সাইডে, আপনাকে আমি ওখান থেকে তুলে সোজা ব্রিজে উঠে যাবো। না দাদা আমি পারবো না, আমার সাথে তো দুটো ছোট ছোট বাচ্চা আছে, দুধু খাওয়া দুটো বাচ্চা আছে। না দাদা আমার কাছে ছোট ছোট দুটো দুধু খাওয়া বাচ্চা আছে, ওরা খুব বদমাইশ। আমি বাস স্ট্যান্ডের দিকেই দাঁড়িয়েছি, ওখানে ওই গভীর জলে মানে গাদার গাঁড়ে যেখানে ঢুকে যায়, ওই গাঁদার গাঁড়ের ভেতরে হেঁটে ঢুকে যাচ্ছে, ওটা অনেক বেশি ঢোকা। আমি ওকে বলেছি এই আইল্যান্ডের সামনে দাঁড়াতে, আইল্যান্ডের সামনে দাঁড়াতে পারবে না, কারণ 320 টাকা ভাড়া দিয়েছে, গাড় পুরো ফেটে চচ্চড়ি হয়ে গেছে ভাড়া, 320 টাকা ভাড়া দিয়ে। ভাড়া এটা কেন যে রাস্তায় বেরোই। আর ট্রিপ পাচ্ছিলাম না, যদিও বা পেলাম, ঠিক আছে। একটা জিনিস ভালো হয়েছে যে এই ট্রিপটা সোজা আমার বাড়ির দিকে যাচ্ছে, আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 2 কিলোমিটার। এটা একটা সুবিধা হয়েছে যে এই ট্রিপটা পুরো আমার বাড়ির পাশে, মানে প্যাসেঞ্জারকে নামাবো, আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। আজকে সকালবেলায় আমি ভাই খালি গাড়ি নিয়ে বাড়ি গেছি, অলমোস্ট 7 কিলোমিটার। গল্ফগ্রিন থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, 7 কিলোমিটার পুরো খালি গাড়ি নিয়ে দুপুরবেলায় বাড়ি চলে গেছি, কারণ এত গরম বুঝতে পারছিলাম না।
আর এখনো গাড়িতে 1 ঘন্টা 15-20 মিনিট ধরে বসে আছি, বসে বসে না আমার পেছন পুরো সেকে গেল। মানে গরমে না আমি ঘেমে স্নান হয়ে গেলাম, খালি চিন্তা করছি ট্রিপ পাচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে এমন একটা ট্রিপ নেবো যেটা আমার বাড়ির দিকে গেছে, ওরকমই ট্রিপ আমার চাই, অন্য কোনো আমার ট্রিপ চাই না। তাই আমি ওরকমই ট্রিপ নিয়ে এখন বাড়ির দিকে যাব। আর এই ট্রিপটার ভাড়া হচ্ছে 9 কিলোমিটারে 318 টাকা। যাই প্যাসেঞ্জারের একটুখানি পেছন ফেটে গেছে, না দাদা আমি তো প্রথমবার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে এলাম, আমি তো বুঝতে পারছি না এখানে কোথায় আইল্যান্ড আছে, আমি বাস স্ট্যান্ডের গাঁড়ে ঢুকে যাচ্ছি। বুঝতে পারছো, আমার কাছে ছোট দুটো বাচ্চা আছে, দুধু খায়, দুধু মাদার ডেয়ারি। বাল ছাল বাড়া প্যাসেঞ্জার বাড়া আসে বাড়া দক্ষিণাপন থেকে বেরিয়ে ডান দিকে বাড়া আইল্যান্ড অত সুন্দর, যেখানে প্যাসেঞ্জার আরামসে দাঁড়াবে, পিক আপ করবো, নিয়ে চলে যাবো, বাড়া ঢুকে গেছে বাসের গাড়ি। আবার বাড়া ওখান থেকে পেছনে দক্ষিণাপনের মানে ঢাকুরিয়া ব্রিজের তলা থেকে ঘুরে এসে ইউটার নিয়ে আবার ঢাকুরিয়া ব্রিজে উঠতে হবে, কারণ যাদবপুর দিয়ে বেরোনো পসিবল না, এখানকার যা রাস্তার কন্ডিশন, ফুল লেভেলের জ্যাম। যাই হোক যাই, প্যাসেঞ্জারের কাছে যাই আর কি, বুঝলে। মাথাটা পুরো নষ্ট হয়ে গেল, জাস্ট নষ্ট হয়ে গেল। 1 ঘন্টা 20 মিনিট বসে ভাড়া ঘাড় ফেটে গেল পুরো গরমে। হ্যাঁ 1 ঘন্টা 15-20 মিনিট বসে ভাই ঘাড় ফেটে গেল গরমে। হয়তো রাতে বেলা তোমরা বলে দাদা রাতে বেলা কেন এত গরম? ভাই রাতে বেলাও গরম লাগে আমার, কারণ আমি 24 ঘন্টা এসিতেই থাকি। হয়তো এটা তোমাদের মনে হবে দাদা মানে কি বাওয়াল দেয়, 24 ঘন্টা নাকি এসিতে থাকে। এটা হয়তো তোমাদের এরকম মনে হতে পারে, কোনোদিন আমার বাড়িতে এসে দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে ভাই, লাস্ট ট্রিপটা নিয়ে আসা না পুরো লস হয়ে গেছে। হ্যাঁ লাস্ট ট্রিপটা নিয়ে আসা পুরো লস না ভাই, পুরো মাথায় নষ্ট, জাস্ট মাথা নষ্ট, আর কিছু না ভাই। কি বলবো, লাস্ট ট্রিপটা ভাই 9 কিলোমিটারে ছিল, 9 কিলোমিটারটাকে 10 কিলোমিটার করলাম, কারণ যাদবপুরে আর সাউথ সিটি মলের জ্যামটাকে রিকভার করার জন্য সাউথার্ন অ্যাভিনিউ ধরলাম, যে চলো সাউথ সিটির রাস্তাটা ধরবো না, ওটা প্রচুর জ্যাম ছিল, প্রচুর, মানে যাদবপুর আর সাউথ সিটি মারাত্মক জ্যাম ছিল। ঠিক আছে, ওই জ্যামটাকে নেবো না বলেই বেরিয়ে গেলাম হচ্ছে সাউথার্ন অ্যাভিনিউ দিয়ে। অলমোস্ট 1.5 কিলোমিটার রাস্তা এক্সট্রা ঘোরালাম। এক্সট্রা ঘোরানোর পর আমাদের আটকানোর কথা ছিল কবরডাঙ্গার কাছে। ভাই হাইডেনের কাজ চলছে, পাইপলাইন বসাচ্ছে বা টাইম কলের কাজ চলছে জানি না, কিছু একটা কাজ চলছে ওখানে, পাইপলাইন বসাচ্ছে। তো পাইপলাইনের কারণে ওখানটাই জ্যাম হওয়ার কথা ছিল, ওখানে জ্যাম হয়নি ভাই। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে ভাই জ্যাম শুরু হয়েছে, আর কেওড়াপুকুর বাজারের যে সবজিগুলো আছে সেখানে গিয়ে জ্যাম শেষ হয়েছে। মানে কি বলবো ভাই, মাথা পুরো আমাদের খারাপ হয়ে গেল। হ্যাঁ মাথা পুরো খারাপ হয়ে গেল। যেই রাস্তা আমার আসার কথা 8টা 15-তে, সেখানে আমি এলাম হচ্ছে 9:45। মানে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম 9:45। বুঝতে পারছি কি বলছি, 8টা 15 যেই রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তায় আমি এলাম হচ্ছে 9:45। মানে আমার ডেস্টিনেশন 8টা 15 পৌঁছানোর কথা, সেখানে পৌঁছলাম 9:45। তাহলে কতটা লস হলো, মানে বিশাল লস করেছি ভাই, বিশাল। আধ ঘন্টা একটা জ্যামেতে দাঁড়ানো, আর যাত্রীর সাথে কোনো টাকা বাড়ে না, এটাও যাত্রীর সাথে কোম্পানিকে দেখা উচিত যে কেউ গাড়ি যদি কোনো জ্যামে দাঁড়িয়ে থাকে, জ্যামে যেন তার টাকাটা বাড়া উচিত। কারণ হচ্ছে কনস্ট্যান্ট এসি চলে গাড়িতে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ওই চামারগিরি করে বন্ধ করতে পারি না, মানুষের মুখের উপর বলতে পারি না না দাদা আমি এখন চালাবো না, চাকা করাচ্ছে না চালাবো না। অনেকে বলে, আমি শুনেছি অনেকে আমাকে এসে বলে যে দাদা এরকম জ্যামে আটকে গেছে বলে ভাই গাড়ি দাঁড়িয়ে করছে না, মানে কি বলে, মানে জ্যামে আটকে গেছে বলে গাড়ি তার এসি চালাচ্ছে না, অনেকে করে এটা, কিন্তু আমি এই জিনিসটা পারি না করতে। তাছাড়া 100 বার জ্যামেতে না গাড়ি অন অফ করতে করতে সেলফও ভোগে চলে যাবে, তার থেকে ভালো এসি চালিয়ে রাখা, গাড়ি স্টার্ট রাখা। তো যাই হোক, আধ ঘন্টা গাড়ি স্টার্ট রাখা মানে হচ্ছে অলমোস্ট 6 কিলোমিটার তেল এক্সট্রা পড়লো। 6 কিলোমিটার মানে অলমোস্ট 50 টাকার তেল বেশি পড়েছে। 50 টাকার তেল যে বেশি পড়লো, ঠিক আছে, 50-60 টাকার তেল যে বেশি পড়লো, এই যে তেলের টাকাটা প্যাসেঞ্জারে দিয়ে দেওয়া উচিত, প্যাসেঞ্জার কিন্তু দিল না। আর প্যাসেঞ্জারটা খুবই খারাপ ছিল, মানে গাড়িতে ওঠার পরে তো খুবই ভদ্র, মানে ওনার মতন ভদ্রলোক পৃথিবীতে আর একটাও নেই। ঠিক আছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে তা না। রিয়েলিটি যদি অত ভদ্র হতো, আধ ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসি হাওয়া খেলো, মানে স্টিল দাঁড়িয়ে আছি, মানে 500 মিটার 600 মিটার রাস্তা যেতে আধ ঘন্টা লাগলো, ওই যে এসির হাওয়া গেলো, সেটার জন্য ভাই পে করতে পারতো, এটা করলো না। বুঝতে পারছো তো, এইটাই খারাপ লাগে। কোম্পানিকে বলো ভাই, যে কোনো কোম্পানিকে, সে ইনড্রাইভ হোক, যাত্রী সাথী হোক, ওলা উবের যেই হোক না কেন ভাই, যখনই তোমাদের কাজ আমরা করব, তো দয়া করে জ্যামেতে না টাকাটা দেওয়ার চেষ্টা করো, নয় কাজ করাটা সম্ভব হবে না। তো আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছে, আর বাড়ির কাছে পার্কিং থেকে, সেখানে ভাই পার্কিং পাইনি, তাই রাস্তার ধারে রাখতে হচ্ছে। ঠিক আছে, যার জন্য গাড়ি রাস্তায় রেখে এখন বাড়িতে যাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আজকে আমি আর্নিং করেছি 850 টাকা। হ্যাঁ টোটাল 850 টাকা আর্নিং করেছি।
একদমই কম আর্নিং করেছি, এত কম টাকা আর্নিং করে ভাই চলবে না, সংসার চলবে না। তো কি করা যাবে, কিছু করার নেই ভাই, যেরকম ইনকাম হবে সেরকমই করবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।